বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে, আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে অপরাজিতা পূজা কি, কেন ও কিভাবে পালিত হয় এই অপরাজিতা পূজা? আপনারা জেনে নিন। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। দশমী মানেই বিদায়ের সুর। মা উমা আবার কৈলাসে ফিরে যাবেন, কিন্তু দশমীতেই দেবী দুর্গার আর এক রূপের পূজা হয়। সেটি হলো অপরাজিতা পূজা। বিসর্জনের পরেই হয় আবার বোধন। জয়লাভের সংকল্প নিয়ে দেবী অপরাজিতার পূজা করা হয়। কথিত আছে, আগেকার দিনের রাজারা বিজয়া দশমীর দিনে যুদ্ধযাত্রা করতেন। যুদ্ধের জন্য এই সময়টাকে রাজারা বেছে নিতেন। চাণক্য বা কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই সময়টাকে শ্রেষ্ঠ সময় বলেছিলেন। সেখানে বলা আছে, রাজা যদি দশমীর পর যুদ্ধযাত্রা করেন তাহলে তার জয় হবে না। তাই যুদ্ধে অপরাজেয় থাকতে রাজারা দেবী অপরাজিতার পূজা করতেন। তারপর যুদ্ধযাত্রায় রওনা হতেন। সাদা অপরাজিতা গাছকে দেবী রূপে পূজা করা হয়। ফুল আর বেলপাতা দিয়ে পূজার ফল লাভের জন্য হাতে অপরাজিতার লতা বাঁধার রীতি আছে। এই দিন দেবীর কাছে প্রার্থনা জানানো হয়। বিজয় লাভের সংকল্প নিয়েই পূজিত হন দেবী অপরাজিতা। দেবীর কাছে বিজয় লাভের ইচ্ছা নিয়ে বাম হস্তে এই অপরাজিতার লতা বাঁধেন ভক্তরা। রামচন্দ্র যেমন রাবণের ওপর বিজয় লাভ করেছিলেন, যেন সেই রূপ জয়লাভ হয়, এই প্রার্থনা করেন ভক্তরা দেবী অপরাজিতার কাছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে অপরাজিতা পূজা কি, কেন ও কিভাবে পালিত হয় এই পূজা। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওতে। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা আমার চ্যানেলে, এখনও করছি। বন্ধুরা, আমার পাশে আপনারা একটু থাকুন। খুবই উপকারী ভিডিও আমি উপস্থাপন করি আমার এই চ্যানেলের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় মা দুর্গার জয়।